আজকালের জন্য করে চলেছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে কর্মস্থান পেপার নিয়ে। তোমাদের কোন কোন ভ্যাকেন্সির আবেদন চলছে এবং কোন কোন ভ্যাকেন্সি তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে। এর পাশাপাশি রয়েছে তোমাদের কিন্তু রেলে প্রচণ্ড পরিমাণে তোমাদের ভ্যাকেন্সি এবার বেরোচ্ছে। সেগুলো তোমরা যারা আইটিআই গ্রুপ পাস করেছো বা তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো বা বা তোমরা যারা গ্র্যাজুয়েট পাস করেছো, তোমরা কিন্তু বিভিন্ন পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। আর তার পাশে তোমাদের রয়েছে আরপিএফে তোমরা অনেকজনই ফর্ম ফিল আপ করেছো। তার পরীক্ষা কবে নেওয়া হবে। তারপরে তোমাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ। এইগুলো পরীক্ষা তোমাদের এবার বছরে তোমাদের পরীক্ষা 2024-এ নেওয়া হবে কি তোমাদের এই বছরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে না। সমস্ত কিছু কিন্তু আলোচনা করা হয়েছে কমিশন পেপারে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখো, তোমাদের জন্য প্রচুর পরিমাণে হেল্পফুল হবে ভিডিওটি। আর তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন জব আপডেট পেতে। প্রথম আলোচনা করে চলেছি রাজ্য কেন্দ্রীয় সরকারে যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন। মানে এখনও তোমাদের কিন্তু প্রচণ্ড ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু আবেদন চলছে, প্রচুর পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে এখনও তোমাদের। যেমন তোমাদের রয়েছে প্রথমে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের কনস্টেবল পদে তোমাদের নিয়োগ হচ্ছে। যেখানে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো, তোমরা শুধু মাধ্যমিক পাস করে থাকলেই তোমাদের এখানে তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ তোমরা দেখতেই পাচ্ছ 819টি শূন্যপদ, ভালো পরিমাণে শূন্যপদ তোমাদের রয়েছে। আর শেষ তারিখ তোমরা দেখতেই পাচ্ছ 1/10/2024 রয়েছে। আর তোমাদের এই সেক্টর থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে রেলে টেকনিশিয়ান পদে তোমরা আবেদন করতে পারবে। তোমরা যারা মাধ্যমিক পাস করেছো বা তোমরা যারা আইটিআই করেছো, তোমরা কিন্তু বিভিন্ন পোস্টে এখানে আবেদন করতে পারবে। তবে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে প্রচুর পরিমাণে, তোমরা দেখতে পাচ্ছ 14,298টা তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে রেল ভ্যাকেন্সি রয়েছে। তার পাশে তোমরা কোথা থেকে আবেদন করতে পারবে, তার জন্য তোমাদের কিন্তু রেলের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তারপরে তোমাদের রয়েছে সিআইএসএফ কনস্টেবল ফায়ার পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমরা যারা মাধ্যমিক পাস বা তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমরা কিন্তু বিভিন্ন পোস্টের জন্য আবেদন করতে পারবে। তবে তোমাদের শূন্যপদ তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের শূন্যপদ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। 1130টি শূন্যপদ রয়েছে। আর তোমাদের শেষ তারিখ রয়েছে 30/9/2024। আর তোমরা এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। এরপর তোমাদের রয়েছে রেলে ক্লার্ক টাইপিস্ট পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমাদের আর কোনো কোয়ালিফিকেশন লাগবে না। আর তোমাদের বলা হয়েছে শূন্যপদ তোমাদের রয়েছে 3,445টি। আর তোমাদের শেষ তারিখ রয়েছে 20/10/2024। তোমরা রেলের ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর তারপরে রয়েছে তোমাদের রেলে স্টেশন মাস্টার। তারপরে তোমাদের রয়েছে গ্রুপ স্টেট ম্যানেজমেন্ট, তোমাদের রয়েছে ম্যানেজার। তোমরা যারা গ্র্যাজুয়েট পাস করেছো, তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েট পাস থাকতে হবে। বা তোমরা যে আইটি বা ডিপ্লোমা করে থাকো, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এখানে কিন্তু তোমাদের স্পষ্টভাবে তারা কিন্তু কোয়ালিফিকেশান উল্লেখ করে দিয়েছে, গ্র্যাজুয়েট তোমাকে থাকতেই হবে। শূন্যপদ তোমরা দেখতেই পাচ্ছ 8,113টি শূন্যপদ রয়েছে। আর তোমাদের কিন্তু শেষ তারিখ রয়েছে 13/10/2024। রেলের ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারো। তার তোমরা যারা আইটিআই করোনি বা তোমরা যারা ডিপ্লোমা করোনি, তোমরা কিন্তু দুটি পোস্টের জন্য তোমরা কিন্তু এখন আবেদন করতে পারবে। রেলে কিন্তু প্রচুর দিনের পর তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তোমরা যারা আইটিআই মানে তোমাদের যে রিক্রুটমেন্ট যে হচ্ছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের কিন্তু আইটিআই তোমাদের চাওয়া হচ্ছে বা তোমাদের ডিপ্লোমা চাওয়া হচ্ছে। কিন্তু এবার তোমাদের কিন্তু এনটিপিসির যেহেতু তোমাদের ভ্যাকেন্সি রয়েছে অনেক বছর পরে, তাই জন্য তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস তোমরা যারা গ্র্যাজুয়েট পাস করে তোমরা কিন্তু বিভিন্ন পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের হচ্ছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডে স্টেনো অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের নিয়োগ করা আছে। যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট পাস করেছো, তোমরা এখানে আবেদন করতে পারো। শূন্যপদ তোমাদের রয়েছে 340টি। আর তোমাদের শেষ তারিখ রয়েছে 30/9/2024। আর তোমরা ওয়েবসাইটে আবেদন করতে পারবে। এরপরে তোমাদের রয়েছে 8 কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবল পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমাদের এটা এসএসসি রয়েছে। তোমরা যারা মাধ্যমিক পাস করেছো, তোমাদের কোনো কোয়ালিফিকেশান দেখা যাবে না, তোমরা শুধু মাধ্যমিক পাস থাকলেই তোমাদের হবে। আর তোমাদের কিন্তু শূন্যপদ তোমরা দেখতেই পাচ্ছ 39,481টি শূন্যপদ রয়েছে। তোমাদের 40,000 কাছাকাছি তোমাদের শূন্যপদ রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে শূন্যপদ বেরোয়েছে। তোমাদের যারা হাইট রয়েছে 170 সেন্টিমিটার ছেলেদের, তোমরা কিন্তু নিশ্চয়ই এখানে আবেদন করতে পারবে। তোমাদের শেষ তারিখে কিন্তু তোমাদের বলে দেওয়া রয়েছে, যেটা রয়েছে তোমাদের 14/10/2024। আর তোমরা এই সেক্টরে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস। যেখানে তোমরা যারা ডিপ্লোমা করেছো বা তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো, তারপরে তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 54টি। শেষ তারিখ তোমাদের রয়েছে 7/10/2024। এই সেক্টরে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স এ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট পাস করেছো, তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 170টি। শেষ তারিখ রয়েছে 29/9/2024। আর তোমরা এই সেক্টরে আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে গার্লস এক্সিকিউটিভ ট্রেনিং। যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করে রয়েছো, তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 1130টি। আর তোমাদের শেষ তারিখ রয়েছে, তোমাদের এটা শুরু হয়েছে তোমাদের 17/2/25 থেকে স্টার্ট হবে। আর তোমাদের শেষ তারিখ হবে, যেটা তোমাদের অ্যাপ্লিকেশান শেষ তারিখ রয়েছে 18/3/2024। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। 25 রয়েছে তোমাদের এটা। তারপরে তোমাদের রয়েছে তোমরা যারা নেভিতে আবেদন করতে চাইছো,
তোমরা কিন্তু গ্র্যাজুয়েট অফিসার পদে তোমাদের কিন্তু নেভিতে নিয়োগ করা হচ্ছে। তোমরা যারা গ্র্যাজুয়েট পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের শূন্য পদ রয়েছে 250টি, শেষ তারিখ তোমাদের রয়েছে 29/9/2024, এই ভিতরে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ কনস্টেবল ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে, তারপরে তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তারপরে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর শূন্যপদ তোমাদের রয়েছে 545টি, শেষ তারিখ তোমাদের রয়েছে 5/10/2024 থেকে 6/11/2024, এই ভিতরে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন অ্যাপ্রেন্টিস পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট বা তোমরা আইটিআই করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 175টি, আর শেষ তারিখ রয়েছে তোমাদের 30/9/2024, এই ভিতরে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তার পাশে তোমাদের কিন্তু আইটিআই থাকতে হবে, তারপর তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা যারা আইটিআই করে রয়েছো তোমাদের জন্য প্রচণ্ড কিন্তু সুখবর রয়েছে। তোমরা কিন্তু সবসময় তোমাদের কিন্তু কোনো না কোনো পোস্টে তোমাদের কিন্তু প্রত্যেক বছরই তোমাদের কিন্তু প্রত্যেক মাসে তোমাদের কিন্তু আবেদন চলতেই থাকে, আর তোমাদের প্রচুর কিন্তু ভ্যাকেন্সি বেরোয়। তোমরা যারা আইটিআই করো নি তোমাদের কিন্তু ভ্যাকেন্সি সেরকম বের হয় না। এবার তোমাদের রয়েছে শেষে তোমাদের রয়েছে 23/10/2024, এই হিসেবে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে মাঝাগাঁও ডোকে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা আছে, যেখানে তোমরা মাধ্যমিক, এটাও তোমাদের রয়েছে আইটিআই লাগবে তোমাদের সার্টিফিকেট। তারপর তোমাদের শূন্যপদ রয়েছে তোমাদের 141টি, আর শেষে তোমাদের রয়েছে 1/10/2024, এই হিসেবে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট বা তোমরা যারা ডিপ্লোমা করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 55টি, আর শেষ তারিখ তোমাদের রয়েছে 7/10/2024, এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে সেনাবাহিনী স্কুলের শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট বা তোমরা যারা পোস্ট গ্র্যাজুয়েট রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের কিন্তু উল্লেখ করা হয়নি, তোমাদের শেষ তারিখ বলে দেওয়া রয়েছে 25/10/2024, এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। এবার তোমাদের রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা তোমাদের কবে নেওয়া হবে, কিছু পরীক্ষার তারিখ তোমাদের বলে দেওয়া রয়েছে। যেমন তোমাদের রয়েছে এসএসসি জিডি পরীক্ষা, যেটা তোমাদের শেষ তারিখ রয়েছে তোমাদের কিন্তু সামনের মাসে তোমাদের শেষ তারিখ রয়েছে, মানে 13 না 14 তারিখ তোমাদের এইরকম তোমাদের ডেট ছিল। আর যেটা তোমাদের রয়েছে পরীক্ষা হবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস 2025-এ। আর তারপর তোমাদের রয়েছে আইবিপিএসের গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 এবং 3 পদের পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 29 সেপ্টেম্বর। তারপর তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 16 এবং 17 নভেম্বর, তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা নেওয়া হচ্ছে। তারপর তোমাদের হচ্ছে কলকাতা হাইকোর্টে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 29 সেপ্টেম্বর। তারপর তোমাদের রয়েছে এসএসসি সিজিএল পরীক্ষা, যেটা তোমাদের শুরু হয়ে গেছে অলরেডি, আর তোমাদের 26 সেপ্টেম্বর যেটা তোমাদের পরীক্ষা এন্ড হয়ে গেছে। তারপরে তোমাদের রয়েছে এসএসসি এমটিএস, তোমাদের পরীক্ষা কিন্তু 30 সেপ্টেম্বর থেকে তোমাদের শুরু হচ্ছে, যেহেতু আজকে তোমরা সবাই জানো আজকে যেহেতু তোমাদের 29 তারিখ রয়েছে, তোমাদের কাল থেকে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে। তোমরা নিজের অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু যে তোমাদের অফিসের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তোমাদের তারপরে তোমাদের রয়েছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর মাসে। তারপরে তোমাদের রয়েছে পিএসসি ডাব্লিউবিসিএস 2024 পিলি পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 15 ডিসেম্বর। তারপরে তোমাদের রয়েছে পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 27 অক্টোবর। তারপর তোমাদের রয়েছে আরপিএফ পরীক্ষা, যেটা তোমাদের সেপ্টেম্বর মাসে তোমাদের একটা নেওয়ার সম্ভাবনা ছিল, যেহেতু এই মাসে তোমাদের কিন্তু কোনোভাবে তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে না। তারপর তোমাদের রয়েছে এসএসসি স্টেনো গ্রেড সি এবং ডি পদের পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হবে 10 থেকে 11 ডিসেম্বর। তারপর তোমাদের রয়েছে ইউপিএসসি সিভিল সার্ভিস মেন পরীক্ষা, যেটা তোমাদের নেওয়া হচ্ছে 20 থেকে 29 সেপ্টেম্বর। এবার রয়েছে তোমাদের রেলে কিন্তু অনেক ভ্যাকেন্সি রয়েছে, তোমরা এটা কিন্তু মনোযোগ দিয়ে দেখো, তোমরা কিন্তু তোমাদের অনেক প্রশ্নের তোমরা উত্তর এখানে পেয়ে যাবে। যেটা রয়েছে তোমাদের রেলের নন টেকনিক্যাল ক্যাটাগরিদের জন্য ভুবনেশ্বর কেন্দ্রে দরখাস্ত করলে পরীক্ষা কি কলকাতায় দেওয়া যাবে, তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। তোমাদের কোনোভাবে তোমাদের পরীক্ষা তোমরা কিন্তু ভুবনেশ্বরের জন্য আবেদন করো, তোমরা কিন্তু এখানে ভুবনেশ্বর তোমাদের পরীক্ষা দিতে পারবে না। এরপর তোমাদের রয়েছে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা ফর্ম পূরণ করে কবে থেকে শুরু হবে তোমাদের। এখানে বলা হয়েছে যে পুজোর পর অর্থাৎ অক্টোবর মাসের শেষের দিক থেকে দরখাস্ত তোমাদের কিন্তু আবার তোমাদের রেলের গ্রুপ ডির জন্য তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি যেহেতু আসতে চলেছে, তোমাদের প্রায় তোমাদের 80 লক্ষের কাছে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু আসবে। তোমরা তোমাদের 80 লক্ষ না 80,000 কাছে তোমাদের শূন্যপদ কিন্তু তোমাদের রয়েছে রেলের গ্রুপ ডিতে। তারপর তোমাদের বলা হয়েছে যে রেলের আরপিএফের কনস্টেবল পদের বা স্বাধীন পদের পরীক্ষা তোমাদের কবে নেওয়া হবে। উত্তর তোমাদের জানানো হচ্ছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি, মানে তোমাদের যে আরপিএফের কবে পরীক্ষা হবে সেটা কিন্তু স্পষ্টভাবে এখন বলা যাচ্ছে না। তবে তোমাদের একটা পরীক্ষা তোমাদের সমস্ত তারিখ তোমাদের বলা যেতে পারে, যেহেতু এমটিএস পরীক্ষা রয়েছে, এমটিএস পরীক্ষার পরেই তোমাদের কিন্তু আরপিএফ পরীক্ষা তোমাদের কিন্তু নেওয়া হতে পারে। তোমাদের নভেম্বর মাসের দিকে মানে শেষের দিকে তোমাদের একটা পরীক্ষা হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। তারপরে তোমাদের রয়েছে রেলের এনটিপিসির ক্যাটাগরিতে ফর্ম পূরণের সময় তোমাদের রয়েছে আইডেন্টিফিকেশন মার্ক
ডান হাতের জায়গায় বাঁ দিকে লিখে দিয়েছি। এজন্য কোনো অসুবিধা হবে কি? নতুন করে আবার দরখাস্ত করতে হবে কি? তবে তোমাদের এখানে বলা হয়েছে এজন্য তোমাদের কোনোভাবে তোমাদের দরখাস্ত বাতিল হবে না। তবে তোমাদের একাধিক তোমাদের দরখাস্ত করলে তোমাদের দরখাস্ত কিন্তু বাতিল হবে। তোমরা একবার আবেদন করেছো, আবার তোমরা নতুনভাবে যে আবেদন করো তাহলে তোমাদের কিন্তু দরখাস্ত বাতিল হবে। তো তোমাদের যাদের মিস্টেক হয়ে গেছে, তোমরা ভুল করেও তোমরা কিন্তু আর দ্বিতীয়বার তোমরা কিন্তু আবেদন করবে না। এরপর তোমাদের রয়েছে রেলের নন টেকনিক্যাল ক্যাটাগরির জন্য উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট যোগ্যতায় দুটি উভয় ক্ষেত্রে দরখাস্ত করতে পারবো কি? মানে এখানেও তোমাদের প্রশ্ন হতে পারে যে তোমাদের যেহেতু রেলের দুটি ভ্যাকেন্সি রয়েছে, তাহলে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো বা তোমরা যারা গ্র্যাজুয়েট পাস করেছো, তোমাদের কিন্তু দুটি তোমাদের কোয়ালিফিকেশনেই তোমাদের কিন্তু বিভিন্ন ভ্যাকেন্সি তোমাদের কিন্তু আবেদন চলছে। তোমরা কি একজন প্রার্থী তোমরা দুটির জন্য তোমরা আবেদন করতে পারবে? তোমাদের স্পষ্টভাবে তোমাদের এখানে জানিয়ে দেওয়া হয়েছে তোমরা নিশ্চয়ই তোমরা কিন্তু দুটির জন্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপর রয়েছে রেলের টেকনিশিয়ান পদের জন্য আগে দরখাস্ত করেছিলাম, অতিরিক্ত কয়েকটি পদ যুক্ত হওয়ার নতুন করে আবার দরখাস্ত করতে হবে কি? উত্তর জানানো হয়েছে না, আগে যারা দরখাস্ত করেছে তাদের নতুন করে আর দরখাস্ত করতে হবে না। এরপর তোমাদের রয়েছে পিএসসির কিছু প্রশ্ন, যেটা তোমরা মিসেলিনিয়াস সার্ভিসের মেন্স পরীক্ষার সিলেবাস জানাবেন এবং প্রিলিমিনারি পরীক্ষার ফল কবে বেরোবে। তোমরা অনেকজন মিসেলিনিয়াস তোমরা কিন্তু পরীক্ষা দিয়েছো, তোমাদের পরীক্ষা কিন্তু হয়ে গেলো এটা। আর তোমাদের এবার ফল তোমাদের কবে বেরোতে পারে বা তোমাদের মেন্স পরীক্ষা কবে হতে পারে? তোমাদের উত্তরে জানা হয়েছে যে মিসেলিনিয়াস সার্ভিসের মেন প্রিলি পরীক্ষা 15 সেপ্টেম্বর হলো, তার ফল বেরোবে আগামী বছর জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস নাগাদ। ফল বেরোলে 1 মাস পর সাধারণত মেন পরীক্ষার তোমাদের কিন্তু নেওয়া হতে পারে, যেটা তোমাদের পরীক্ষা হবে মেন পরীক্ষায় 450 নম্বরের। এবার তোমাদের রয়েছে প্রাইমারির কিছু প্রশ্ন, তোমরা যারা প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছ, বলা হয়েছে যে প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি কবে বেরোবে? এবছর কি প্রাইমারি টেটের পরীক্ষা হবে? উত্তরে জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কথা মতো প্রতি বছরের ডিসেম্বর নাগাদ প্রাইমারি টেস্ট হওয়ার কথা, কিন্তু এখনও 2023 সালের প্রাইমারি টেটের ফল বেরোয়নি। তাই 2024 সালের মাঝামাঝি টেটের বিজ্ঞপ্তি বেরোনোর খবর এখনও নেই। তাই এবছর ডিসেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা তোমাদের প্রচণ্ড পরিমাণ তোমাদের কম রয়েছে। তোমাদের কিন্তু এটা ঘোষণা করা হয়েছিল যে তোমাদের 2023 যেহেতু তোমাদের ডিসেম্বরে তোমাদের মেন পরীক্ষা, তোমাদের যে প্রাইমারি পরীক্ষা হয় সেটা তোমাদের নেওয়া হয়েছিল, এটা কিন্তু তোমাদের প্রতি বছরই কিন্তু ডিসেম্বর মাসে তোমাদের পরীক্ষা নেওয়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু এবার থেকে তোমাদের যেহেতু পরীক্ষা 2023 নেওয়া হয়েছিল, তার ফলও কিন্তু এখন পর্যন্ত বেরোলো না। তার জন্য তোমাদের কিন্তু এবছর যে তোমাদের ডিসেম্বরে যে পরীক্ষা হবে সেটা কিন্তু সম্ভাবনা প্রচুর পরিমাণে কম রয়েছে। আর রয়েছে তোমাদের কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ কি প্রতি বছর হয়? এবছর নিয়োগের বিজ্ঞপ্তি কবে বেরোবে? নিয়োগের পদ্ধতি জানাবে। মানে তোমাদের যে কলেজে প্রফেসর নিয়োগ করা হয় সেটা সম্বন্ধে তোমাদের কিছু প্রশ্ন রয়েছে। যেমন তোমাদের বলা হয়েছে যে কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য সেট পরীক্ষায় সফল হতে হয়। মানে তোমাদের প্রথম সেট পরীক্ষায় সফল হতে হবে। কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা প্রতি বছর কিন্তু তারা নেই, তবে প্রতি বছর নিয়োগের বিজ্ঞপ্তি বেরোয় না। কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য কলেজ সার্ভিস কমিশন সেট পাস প্রাইজের জন্য বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেই, প্রার্থী বাছাই হয় শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে। এরপর তোমাদের রয়েছে স্টাফ সিলেকশনের, যেটা তোমাদের বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাল্টিটাস্কিং স্টাফ পদের পরীক্ষা কবে হবে? অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া হবে? তোমাদের বলা হয়েছে পরীক্ষা হবে 30 সেপ্টেম্বর, মানে কালকে থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। আর যেটা তোমাদের পরীক্ষা চলবে 14 নম্বর পর্যন্ত। আর অ্যাডমিট কার্ড ডাউনলোড তোমরা করতে পারবে তোমাদের এই যে ওয়েবসাইট রয়েছে www.ssc.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু নিজের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও। তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এবার রয়েছে স্কুল সার্ভিসের জন্য কিছু প্রশ্ন রয়েছে, অনেক জিজ্ঞাসা রয়েছে। যেটা হচ্ছে স্কুল সার্ভিসেস কমিশনের আপার প্রাইমারি টেট ও নবম থেকে দ্বাদশ শ্রেণীর স্কুলের শিক্ষক শিক্ষিকা পদের বিজ্ঞপ্তি পুজোর আগে বেরোবে কি? উত্তরে জানানো হচ্ছে পুজোর আগে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা কম, তবে এবছরের শেষের দিকে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা এবছর 3 মার্চ হয়েছিল, তার ফল কবে বেরোবে? উত্তরে বলা হয়েছে ফল বেরোতে এখনও তোমাদের কিছুটা দেরি রয়েছে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সাইকোলজি বিষয়ে শিক্ষক শিক্ষিকা নেওয়া হয় কি? শিক্ষাগত যোগ্যতা কি লাগে? এখানে বলা হয়েছে হ্যাঁ নেওয়া হয়। মোট অন্তত 50% নম্বর পেয়ে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স কোর্সের গ্র্যাজুয়েট কিংবা মোট অন্তত 50% নম্বর পেয়ে যে কোনো শাখার পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা সংশ্লিষ্ট বিষয়ের জন্য আবেদন করতে পারেন। ওপরের সব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্যাটাগরি প্রায়দের বেলায়, অর্থাৎ তপশিলি জাতি বা তপশিলি উপজাতি বা ওবিসি সম্প্রদায় আর প্রতিবন্ধী প্রার্থীরা নম্বরে 5% ছাড় পাবে। অনার্স ডিগ্রি কোর্সে যাদের 50% নম্বর নেই কিন্তু পোস্ট গ্র্যাজুয়েটে কোর্সে 50% নম্বর আছে, তারা আবেদনযোগ্য।
তারপর রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদের যে পরীক্ষার 1 সেপ্টেম্বর হলো, তার ফল কবে বেরোবে? ফল বেরিয়েছে। সফলদের পার্সোনালিটি টেস্ট তোমাদের শুরু হয়েছে, চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। রয়েছে রেলে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমরা যারা ITI করোনি বা তোমরা যারা ডিপ্লোমা করোনি, তোমরা জানো তোমাদের যে টেকনিক্যাল পদগুলো রয়েছে সেই পদগুলোতে এখন কিন্তু ITI না করলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। আর প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি কিন্তু সেগুলোতে নিয়োগ করা হয়। এবার কিন্তু নন টেকনিক্যালের জন্য তোমাদের কিন্তু আবেদন নেওয়া হচ্ছে। তাই জন্য তোমাদের এবার প্রচণ্ড সুযোগ রয়েছে, যেন শূন্যপদ তোমাদের রয়েছে 3445টি। তোমাদের নিয়োগ করা আছে টিকিট ক্লার্ক বা ট্রান্স ক্লার্ক বা টাইপিস্ট। তোমাদের যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, বয়স তোমাদের থাকতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। তবে তোমাদের বয়সে তোমাদের ছাড় পেয়ে যাবে। তোমরা যারা SC রয়েছো বা তোমরা ST রয়েছো, তোমরা 5 বছরের ছাড় পাবে, বা তোমরা যারা OBC রয়েছো তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। আর তোমাদের এটি চলবে 20 অক্টোবর পর্যন্ত। তারপরে রয়েছে বিনা সংস্থায় 325টি অ্যাপ্রেন্টিস তোমাদের নিয়োগ করা হচ্ছে। তারপর তোমাদের রয়েছে উত্তর মধ্য রেলে 1679টি অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। তারপর রয়েছে কানাডা ব্যাংকে 3000 অ্যাপ্রেন্টিস নিয়োগ করা আছে। তারপর তোমাদের রয়েছে UPSC ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষার মাধ্যমে 232টি ইঞ্জিনিয়ার নিয়োগ করা আছে। তারপর রয়েছে স্টেট ব্যাংকে তোমাদের 784টি অফিসার নিয়োগ করা আছে। তারপর তোমাদের রয়েছে কেন্দ্রীয় সংস্থায় 198টি অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। এবার রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা তোমাদের কলকাতা পুলিশ বা তোমাদের SI পরীক্ষা কবে নেওয়া হবে সেটার আপডেট তোমরা কিন্তু 1 সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে তোমাদের পরীক্ষা কবে হবে না হবে। তার জন্য তোমাদের এই ইউটিউব চ্যানেলটি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। তোমরা সময় মতো তোমরা আপডেট পেয়ে যাবে। আর তোমাদের ভিডিও যদি ভালো লাগে তোমাদের নিশ্চয়ই তোমাদের বন্ধুর কাছে শেয়ার করতে ভুলো না।